আসসালামু আলাইকুম। ইংলিশ এক্সপ্লোরার্সে অনলাইন এবং অফলাইন ব্যাচে ইংরেজি প্রথম পত্র আমরা কিভাবে পড়াই সেটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 6-এর ইংরেজি প্রথম পত্র বইয়ের লেসন 21 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1। এখানে আমাদের 3টে ওয়ান্ডার্সের ছবি দেওয়া আছে। প্রথমে একটা আছে পিরামিড, তারপরে তাজমহল, আর একটা আছে আইফেল টাওয়ার। আমরা আজকে তাজমহলের একটা প্যাসেজ নিচে দেওয়া আছে, তাজমহল নিয়ে একটু পড়াবো এবং এটা কিভাবে পড়ায় আমি একটু দেখাবো। আমরা এখানে প্যাসেজের প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ করে দিই এবং এখানে প্রত্যেকটা লাইনে কোথায় কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটাও শেখানো হয় স্টুডেন্টদের। এবং আমরা এখানে 3Dতে আমাদের এখানে তাজমহলে কোনটা কি আছে, কোনটা কি নেই, তাজমহলে কি কি আছে, কোথায় কি আছে, কতটুকু জায়গার ভিতরে তাজমহল, পুরোটা আমরা 3Dতে দেখাই। এখানে এটা একটা তাজমহল, এটা লাইভ তাজমহল, একদম আমরা তাজমহল দেখছি এখন সরাসরি, যদিও এটা 3D। তো এখানে এটা তাজমহলের ফ্রন্ট সাইড, এখানে যে রিফ্লেক্টিং ফুল, সাইপ্রাস ট্রেস, হোয়াইট মার্বেল মসলেম, এখানে তাজমহলের এটা সামনের সাইড, এটা একদম তাজমহলের সামনে। যদি আপনি কোনোদিন তাজমহল যেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা দেখতে পাবেন। এখানে তাজমহল আসলে কি, তাজমহলে কি আছে? তাজমহলে আছে কিন্তু মূলত শাহজাহান এবং মমতাজের কবর। তো আমরা দেখি তাজমহলের এটা হলো ইস্টার্ন স্যান্ডস্টোন বিল্ডিং এবং এর পাশে এই যে এটা হলো যমুনা নদী। তাজমহলের পিছন সাইডে গেলে আমরা তাজমহলের এই যমুনা নদী এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে যদিও দেখা যায় না, তবে রেড ফোর্ট নামে একটা জায়গা আছে এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, সেখান থেকে তাজমহলটা দেখা যায়। এবং শাহজাহানকে যখন তার ছেলে আওরঙ্গজেব বন্দি করে রেখেছিল, ওখান থেকে শাহজাহান এই তাজমহল দেখতো এবং এই তাজমহল ছিল তার স্ত্রী মমতাজ এখানে ঘুমিয়ে আছে। এটা আপনারা জানেন আশা করি। আমার একবার এই তাজমহলে যাওয়ার সৌভাগ্য হয়েছে। 2017 সালে আমি তাজমহলে গিয়েছিলাম। এটা হলো তাজমহলের পিছন সাইড, এখানে যমুনা নদী। এটা যমুনা নদী, আমি যখন গেছিলাম তখন অবশ্যই এখানে অনেক পানি ছিল। এই যে যমুনা নদী, এখানে অনেক পাখি টাখি দেখা যায়। এই পাশে তাজমহল আবার ঘুরে এসে আবার এখানে এইটা হলো আবার তাজমহলের সেই ফ্রন্ট সাইড। এইভাবে আমরা স্টুডেন্টদেরকে পুরো এই তাজমহলটাকে কোথায় কি আছে, এই যে এটা কি ওয়েস্টার্ন স্যান্ডস্টোন বিল্ডিং, ওইটা কি কিসের বিল্ডিং, এখানে টোটাল কতটুকু জায়গা আছে, তাজমহলের পাশ দিয়ে কি বয়ে গেছে, এটা কোন শহরে অবস্থিত, কোন দেশে অবস্থিত, আমরা সব কিছু একদম স্টুডেন্টদেরকে পড়াই দিই। এবং এখান থেকে আমরা এই যে ফ্রম দ্য রিভার ব্যাংক থেকে তাজমহলটা কেমন লাগে এখান থেকে দেখাই। যার তাজমহলে যে সরাসরি গিয়ে দেখেছে তার ফিলিংস তো অবশ্যই আলাদা, কিন্তু যারা যায়নি তারা এখান থেকে দেখে অন্তত পক্ষে তাদের বাস্তব ধারণা আসে। এবং এই তাজমহল যখন তারা প্যাসেজে পড়ছে তখন তাদের পুরো তাজমহলটা তাদের মনের ভিতরে চলে আসে, পড়ার সময় তাদের ইমাজিনেশনে চলে আসে। এরপরে আমরা রিফ্লেক্টিং পুলটা কেমন দেখা যায় এটা এখান থেকে আমরা দেখাতে পারি। এই যে রিফ্লেক্টিং পুলে এইভাবে সব পানি পড়তে থাকে। তারপরে এখানে মসলেমটা দেখা যায় আমরা এখানে, এটা তাজমহল। তারপরে আমরা পুরো তাজমহলটা এভাবে দেখতে পারি। এটা আমরা একটা অ্যানিমেশন দেখাই স্টুডেন্টদের তখন একটা অ্যানিমেশন এভাবে আসে, এখানে পুরো তাজমহলটাকে বর্ণনা করবে। যদিও আমি সাউন্ডটা বন্ধ করে রেখেছি। এখানে তাজমহলটায় কোথায় কি আছে না আছে পুরোটা একটা বর্ণনা এখানে পাওয়া যাবে। তো এইভাবে আমরা একটা প্যাসেজ স্টুডেন্টদেরকে দেখাই, সিন প্যাসেজ, প্রত্যেকটা সিন প্যাসেজ এভাবে তার একটা 3D দেখিয়ে বা তাকে একটা বাস্তব চিত্র দেখানো হয় যে কিভাবে এটা কোথায়, এটা কেমন, সব কিছু দেখানোর পরে এটা তাকে বর্ণনা করা হয়। তারপরে সে এটা ভালোভাবে বুঝতে পারে। তো আমরা আজকে এটা বন্ধ করে দিই। এরপরে যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা এখানে দেখাই দেওয়া হয়, বাংলা অর্থ সহ কোথায় কি হবে প্রত্যেকটা আইটেম। তো এইভাবে আমরা ইংলিশ এক্সপ্লোরার্সে আমাদের অনলাইন এবং অফলাইন সব জায়গায় আমরা এখানে আমাদের বাচ্চাদের পড়াই থাকি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।